আসসালামু আলাইকুম। আমি ফরিদপুর জেলা নগরকান্দা থানা আইনপুর গ্রাম থেকে বলি। আমাদের গ্রামের নাম আইনপুর। আমার সামনে দিয়ে যে নদীটি বয়ে গেছে এটা হচ্ছে নদী। এই নদীর দুই ধারে সুজলা সুফলা শস্য শ্যামলা, আগামী দিনের খাবারের ফসল। কতই না সুন্দর আমাদের এই দৃশ্য। ছোটকালে গ্রামের নাম রসুলপুর, তখন ছিলাম ছোট, বুঝিনি। বড় হয়ে যখন হতে পারি গ্রামের নাম আইনপুর। হয়তো কবি কল্পনায় বলেছিল রসুলপুর, এখন বাস্তব জীবনে দেখেছি গ্রামের নাম এই সেই নদীর দৃশ্য। হ্যালো গাইস, আপনারা দেশি দেখতে পাচ্ছেন আমাদের নদীর আর আপনার সামনে যে লোকটি দেখতে পাচ্ছেন হচ্ছে মোহাম্মদ লুৎফর কাজী। আর সবাই জানেন বিগত এই ব্যক্তি দুটো বিবাহ করছে। এখন সব সময়ের জন্য তার জীবনটা ক্ষত। মানুষের জীবন সিঁড়ির মতো, একটার পর একটা ধাপ, স্টারকেস। প্রতিটি ধাপ পার হতে হয় অনেক চিন্তা ভাবনা করে। অত্যন্ত বোঝার বিষয়, সিঁড়ির ধাপগুলো ঠিকই আছে, কিন্তু মানুষের ধাপগুলো ভুল কারণে কেমন দিনই পরিবর্তন হয়ে গেছে। এই ব্যক্তি দিন আনে দিন খায়, দুটি বউ নিয়ে এসে অনেক চিন্তা ভাবনা। সারাটা দিন তার ঝগড়া জঞ্জাল গন্ডগোল ফেস্তাফেস্তি এভাবেই চলে। তারপরও সে তার জীবনের সিঁড়ি ধ্বংস করে দিয়েছে। সে যদি পাথরের সিঁড়িতে মূল্য দিত যে এই সিঁড়ি যদি একবার তাহলে হাত পা ভেঙে যাবে, কিন্তু পাথরের সিঁড়ি নেই, পাথরের সিঁড়ি পাথরই রয়েছে। কিন্তু মানুষের সিঁড়ি পরিবর্তন হয়ে সে এখন নিঃস্ব, সর্বহারা, উদাস মন। যা তার এই মন কবে পরিপূরক দিতে পারবে? হয়তো সেদিন সে না ফেরার এসে থাকবে। তাই এই লুৎফরের মতো এই সিঁড়িগুলো ওভারটেক করে পাবেন না। দুটা বউ কেউ বিয়ে করবে না, একটা সুখে থাকবেন। হোক সে কালো, হোক সে কুৎসিত, হোক সে সুন্দরী, দুই বোর জ্বালা। যে বিয়ে করে সে যে বিয়ে করে নাই, সে দুই বেলা বলে নাই। জেনে শুনে আপনারা কেউ এই সিঁড়ির মতো পথ বানা। থ্যাংক ইউ সবাই।